এই নীল রং একটা বল নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের সঙ্গে খেলছিল, আর সে সেই বলের রং পরিবর্তন করছিল। ঠিক তখনই লাল রং এসে মাটিতে একটা বোর্ড গেঁথে বলে, এখন এই জমি আমার। অসহায় হলুদ আর নীল কিছুই বলতে পারে না, তাদের কাছে সেখান থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তারা যেখানে যেত লাল রং সবসময় তাদের পেছনে আসতো, নিজের বোর্ডটা নিয়ে আবার মাটিতে পুঁতে দিত এবং সর্বত্র নিজের সাইনবোর্ড বসিয়ে রাখতো। এমনকি এক ছোট খেলনা হাঁসের গায়েও সে নিজের বোর্ড পুঁতে দিয়েছিল। এই অবস্থায় বিরক্ত হয়ে নীল আর হলুদ রং একসাথে কিছু করার সিদ্ধান্ত নেয়। নীল রং চুপি চুপি লাল রঙের একটি বোর্ড খুলে ফেলে, কিন্তু লাল রং দেখে ফেলে এবং সে সেই বোর্ডটা আরো উঁচুতে লাগিয়ে দেয়। ঠিক তখনই হলুদ রং একটা খনন যন্ত্র নিয়ে আসে এবং দুজনে মিলে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু লাল রং আবার ফিরে এসে তার বোর্ডগুলো লাগিয়ে পুরো জায়গাটা ভরে দেয়। অবশেষে ক্লান্ত হয়ে নীল আর হলুদ রং এক গাছের নিচে বসে পড়ে। দুজনেই ভুলবশত এক পাতা ছুঁয়ে ফেলে, আর হঠাৎ সেই পাতাটা সবুজ হয়ে ওঠে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তখন তারা বুঝে যায় দুজনে মিলে সবুজ রং তৈরি করতে পারবে। সবুজ রং তখন পাশে বসে থাকা এক ব্যাঙের দিকে হাত বাড়ায়, তখনই ব্যাঙটা জীবিত হয়ে ওঠে। তখন তারা বুঝতে পারে সবুজ মানে অগ্রগতি বা চলতে থাকা। তারপর সবুজ রং উঠে দাঁড়ায় এবং লাল রঙের সব বোর্ড সবুজ করে দেয়। সবাই অবাক হয়ে যায়, কিন্তু লাল রং রাগ করে না, বরং হাসে এবং বলে, চলো এবার একটা নতুন খেলা খেলি। যখন সবুজ দেখবে তখন চলতে থাকবে, আর যখন লাল দেখবে তখন থেমে যাবে।